নমস্কার, আমি ডক্টর গৌতম ঘোষ। একটি খুব অদ্ভুত ব্যাপার নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য এবং প্রশ্ন আমার রাখা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আজ পশ্চিমবঙ্গের মাননীয় চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, উনার একটি চোট লাগে মাথায়। ফোরহেডে উনার একটি স্টিচ, ওখানে অনেকগুলি স্টিচ হয়েছেন এবং মাথা কেটেছেন, ওখানে কপালটা কেটে গেছেন। তো এটা খুব অদ্ভুত ব্যাপার, কেন কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, উঠে এসছে। যেমন ধরুন, মেডিকেল রিপোর্ট যখন রিড আউট হচ্ছে তখন বলছে যে মমতা ব্যানার্জিকে কেউ পুশ, অর্থাৎ কেউ ধাক্কা মেরেছে। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. ফলপ্রসূত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন, এসএসকেএম হাসপাতালে 20 মিনিট পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন নিয়ে যাওয়া? এই 20 মিনিট পর, এবং এই যে 20 মিনিট পর নিয়ে যাওয়া হলো উনাকে কিন্তু কোনো নিজের গাড়ি নয়, পুলিশের গাড়ি নয়, একটি প্রাইভেট গাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট গাড়িতে উনাকে নিয়ে যাওয়া হলো। যদিও উনার ওখানে মজুদ থাকে একটি অ্যাম্বুলেন্স, অল টাইম অ্যাম্বুলেন্স থাকে, ওনার বাড়ির সামনে অল টাইম একটি অ্যাম্বুলেন্স মজুদ থাকে অ্যাজ পার প্রোটোকল। এটা আমাদের জানা খুবই প্রয়োজন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খুবই আদরীয় এবং সম্মানীয় একজন ব্যক্তি। রাজনীতি উনি যাই করুন না কেন, উনি তো একজন মহিলা এবং একটি সম্মানীয় ব্যক্তি। আমাদের জানা খুবই প্রয়োজন, নাগরিক হিসাবে এগুলো আমাদের জানা প্রয়োজন যে ভদ্র মহিলা ক্লাস ক্যাটেগরি সিকিউরিটি পান 24/7 3 টায়ার সিস্টেমে। মনে রাখবেন, জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি 24/7 3 টায়ার সিস্টেমে, এবং ওনার ওখানে মজুদ থাকে 150 জন পুলিশ, 10 জন কমান্ডো থাকতো, এবং সেটি 2022-এ জুলাই মাসে আরো 18 জন পার্সোনাল ইনক্রিজ করা হয়েছে, রিভ্যাম্প করা হয়েছে, সারা রাস্তায় সিসিটিভি লাগানো হয়েছে। সেই অবস্থায় এইরকম একজন যে মানে এই ব্যক্তি, যার এত সাংঘাতিক সিকিউরিটি কভারেজ এবং যার এত এত ব্যাকআপ চারিদিকে, তার যখন কপালে লাগে 20 মিনিট ডিলে হলো, 20 মিনিট পর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এটা একটি অদ্ভুত ব্যাপার। এবং এই যে 20 মিনিট পর তাকে নিয়ে যাওয়া হলো, তাও কোনো অফিসিয়াল গাড়িতে নয়, কমান্ডোর গাড়িতে নয়, তাও কোনো ওখানকার দাঁড়ানো প্যারামেডিক্স অ্যাম্বুলেন্সের গাড়িতে নয়, একটি প্রাইভেট গাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে নিয়ে যাওয়া হলো। এটা কিন্তু আমাদের কাছে নিউজের খবর এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যই বলছি। প্রশ্ন 2, উনার সিকিউরিটি কে মনিটর করে? হু মনিটরস আর সিকিউরিটি কভারেজ অ্যাজ পার জেড ক্যাটেগরি সিকিউরিটি রুলস? এবং উনি যখন আমাদের কাছে যেটি খবর, যেটা হচ্ছে সকালবেলা উনি সুব্রত মুখার্জির একটি মানে স্মরণ সভায় এবং আরো কিছু কাজে গেছিলেন, সেখান থেকে ফিরে আসেন এবং তিনি ওনার ঘরে একাই বসে টেলিফোনে কথা বলছেন। তাহলে ওনার পিএসও সেই সময়, যারা ধরুন ওনার নিজের কমান্ডো সিকিউরিটি অফিসার, পার্সোনাল সিকিউরিটি, যারা আমরা আজকে বহু বছর ধরে দেখি, যারা আমরা জানি মমতা ব্যানার্জির সিকিউরিটি, যারা এছাড়াও আছেন এক্সট্রা সিকিউরিটি অফিসার আছেন, যারা রেল থেকে ওনার সঙ্গে আজ পর্যন্ত, উনি যখন রেলমন্ত্রী ছিলেন, তৎকালীন সেই রেলমন্ত্রী থাকাকালীন থেকে আজ পর্যন্ত ওনার কাছে সিকিউরিটি অফিসারসরা থাকেন, তারা কোথায় ছিলেন সেই মুহূর্তে এবং তাদের ভূমিকাটা কি? নেক্সট, উনার এই যে মাথায় কেটে গেছে, এর ছবি কে তুললেন? এবং এই যে ছবি তোলা হলো, এই ছবিটাকে তোলা হলো, সেটা উনার বাড়িতে তোলা হলো না কেন? এখানে উনি লেগেছে, উনার হসপিটালে ছবিটা তোলা হচ্ছে কেন? সিএম এর লেগেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর লেগেছে, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী না, আমাদের খুবই সম্মানীয় আদরের নেত্রী, এবং আমাদের যাই হোক, উনি একজন শুধু সম্মানীয় আদরের নেত্রীও নয়, একজন মহিলা
যাকে আমরা রেসপেক্ট করি, রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অব্লিগেশন, রেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল ইকুয়েশন। তো তার যখন লেগেছে সেই মুহূর্তে তার সেইখানে ডায়াগনস্টিক রিজনস এর জন্য অন্তত তার এই ক্যাটেগরি, জেড ক্যাটেগরি তার সিকিউরিটি থাকা সত্ত্বেও তার সেইখানে ফটো তোলা হলো না কেন? তাকে নিয়ে গিয়ে 20 মিনিট পর এসএসকেএম হাসপাতালে অ্যাডমিট করিয়ে বেডে তার ফটো তোলা হয়েছে কেন? এবং সেই ফটোটা কেন সোশ্যাল মিডিয়াতে চেষ্টা হচ্ছে ভাইরাল হোক? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন যেটা আসছে সেটা আরেকটু অদ্ভুত ব্যাপার। ডাক্তাররা তাদের বুলেটিনে বলছেন কেউ তাকে সামওয়ান পুশড, অর্থাৎ কেউ তাকে ধাক্কা মেরেছে। কে তাকে ধাক্কা মারলো? তাকে ধাক্কাটা মারলো কেন? তাকে ধাক্কা কে মেরেছে? যিনি একটা টেলিফোনে কথা বলছিলেন তার ঘরের মধ্যে, তাকে কি করলো? অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি? তাহলে ধাক্কাটা কে মারলো? Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. আচ্ছা, এবারে তাহলে এবং উনাকে ধাক্কা মেরেছে, উনাকে ধাক্কা মেরেছেন উনি নিশ্চয়ই দেখেছেন। যদি ডাক্তার এটা যেটা বলছেন সেটা ডাক্তারের বুলেটিন আমরা ধরে বলি, তাহলে উনাকে ধাক্কা মেরেছেন মমতা ব্যানার্জি যথেষ্ট, তিনি তাকে দেখেছেন। আমরা জানতে চাই কে মমতা ব্যানার্জিকে ধাক্কা মেরেছে। সামগ্রিকভাবে যদি কোনো লোক এইভাবে ধাক্কা মেরে থাকে বা কোনো ব্যক্তি, তাকে ধরো ডিনাউন্স করা, তার এগেইনস্টে আইনি প্রসিডিংস এর থেকে বড় কথা হচ্ছে সামাজিকভাবে সম্পূর্ণ সম্পর্ক তার সাথে ছিন্ন করে দেওয়া হবে। আমি ছিন্ন করবো, কেউ না করুক, আমরা ছিন্ন করবো, আমি ছিন্ন করবো। আমি যে পলিটিক্যাল পার্টিতে থাকি না কেন, মমতা ব্যানার্জিকে কেউ যদি ধাক্কা মেরে থাকে তার সাথে তার সঙ্গে কোনো দূরত্ব শুধু নয়, সম্পর্ক শুধু নয়, সামগ্রিক ভাবে এমনকি তাকে যদি কোনো সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখি, সেখান থেকে সঙ্গে সঙ্গে ভাগ করে দেবো। কেন? সে তো তাহলে ঠিক লোক, মানে ধরা যাচ্ছে সে তো একটা আতঙ্কবাদী, তার মনোবৃত্তি, আতঙ্কের মনোবৃত্তি তৈরি করার চেষ্টা করছে সে। আমি জানতে চাই, আমরা যারা ধরুন পশ্চিমবঙ্গবাসী, তারা জানতে চাইছে এটা কি, ব্যাপারটা কি, কে ওনাকে ধাক্কা মেরেছে। নেক্সট, ওনার কপালে যে কাট মার্ক, সেটা হচ্ছে ডায়াগোনালি এইরকম ভাবে কাট মার্ক হয়েছে সেখানে, এবং নাকেও ওনার একটা কাট মার্ক আছে। যখন এই দুটি কাট মার্ক এবং টিপ, কপালের মার্কটা একটু টিপ, ভালো করে দেখবেন একটু টিপ, তো এইটা মমতা ব্যানার্জির কপালে এই যে ডিপ, বা ধরুন আমার কপালে একটি ডিপ বা নাকে একটি ডিপ মার্ক কখন হবে? যখন যে মানে এটাকে বলে মেডিকেল জুরিসপ্রুডেন্সে বলে, মেডিকেল জুরিসপ্রুডেন্স বলে কথা আছে। কারণ আমি একটু বলে রাখি, 30 বছর ক্রিমিনোলজি, 30 বছর ক্রাইম, 30 বছর আইন নিয়ে আমার কাজ। তো এই ধরনের কাটা কখন হয়? যখন কোনো ফোর্স এসে লেগেছে, সেই ফোর্সটা কিভাবে ফোর্সটা লাগলো, এটা ফর্মিডেবল ফোর্স না রাখলে একটা ডিপ হয় না। অর্থাৎ আমি যদি আমার নিজের মাথায় ধরুন এইটা দিয়ে বাড়ি মারি বা এরকম ভাবে বাড়ি মারি, তাহলে আমার এখানে কাটবে, এখানে কাটবে না, কেন এইটাই কাটে। একটা পেপার ওয়েট দিয়ে যদি মারি তাহলে এখানে কাটবে, এখানে কাটবে না। আমি যদি নিজে পড়ে যাই তাহলে আমার এখানে কাটতে পারে, এখানেও কাটতে পারে। তাহলে আমি পড়ে যদি গিয়ে থাকি, তাহলে আমি কিভাবে পড়লাম? আমাকে কেউ ধাক্কা মেরেছে বলছে, কে ধাক্কা মেরেছে, আবার সেই প্রশ্ন উঠে আসবে। উনার বাইরে যারা দাঁড়ানো, পিএসও থেকে আরম্ভ করে, জেড ক্যাটেগরি সিকিউরিটি থেকে আরম্ভ করে, মেডিকেল যারা ধরুন প্যারামেডিক্স যারা দাঁড়িয়ে থাকে, তারা উনার সেই কাটা যখনই কেটেছে, রক্তপাত হচ্ছে, সেখানে কেন কোনো ধরুন কোনো ওষুধ দেয় নাই? উনাকে এই যে 20 মিনিট ধরে নিয়ে যাওয়া হলো, 20 মিনিট ধরে নিয়ে যাচ্ছে, উনার তো ওই জায়গাটা ইনফেকশন হতে পারে, কোনোভাবে কোনো ডিফেক্ট হতে পারে। তাহলে এটাকে কিভাবে, এটা কি সিকিউরিটি, এটা সিকিউরিটি ল্যাবস, এটা কি, এটা তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্যক্তি জানা প্রয়োজন। আইনত, কেন আইনত জানেন? ডেমোক্রেসি বলে উই ইলেক্ট, আমরা ভোট দিয়ে ইলেক্ট করছি তাদের। দে আর নট অনলি আওয়ার রিপ্রেজেন্টেটিভস, দে আর মোর দ্যান আওয়ার রিলেটিভস।
আমার তো জানতে হবে, আমি যাকে ভোট দিচ্ছি, আমার সাংসদ, আমার চিফ মিনিস্টার, আমার যে হোক, আমি যাকে ভোট দিচ্ছি তার কি ভালো মন্দ আমাকে জানতে হবে, এবং আরো জানতে হবে কোল্যাটারাল রেসপন্সিবিলিটি লাইবিলিটি আমার কি ভালো মন্দ, এটা আমার জানা দরকার, এটা আপনার জানা দরকার। সার্বিকভাবে সমস্ত পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের সব লোকের এটা জানা দরকার। এবং অদ্ভুত আরেকটি ব্যাপার, যারা তুলো তো দেয় নাই তারা কিচ্ছু ওই জায়গাটা ট্রিট করলো না, তারা তুলো দিয়ে রক্তটাও মুছলো না, রক্তটাকে এখান থেকে পড়তে দিল। কি বিশ্রী ভাবে রক্তটাকে এখান থেকে এই অবধি পড়তে দিয়েছে। কেন রক্তটাকে তুমি পড়তে দিচ্ছ কেন? তুমি জানো না এখানে রক্তটা পড়া মানে কি? এটা একটা বিশ্রী ভাবে তার মধ্যে একটা ফটো তোলা, এটা তো ঠিক হয়নি, এটা তো অন্যায় কাজ করেছো তোমরা। ট্রিটমেন্ট না করে, তার মানে ধরে নিতে পারি কি যে তুমি ট্রিটমেন্ট না করে কোন ফটোজেনিক ফটোগ্রাফি বেনিফিটের জন্য এটা করেছো? কে করেছো? কেন করেছো? সেটা কি করা ঠিক হয়েছে? অন দ্য বেসিক এটা জানতে হবে, প্রত্যেকটা জায়গায় জানা প্রয়োজন। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ব্যালেন্স অফ ইনকনভিনিয়েন্স। আজ যে করেছে এটা বা যেভাবে হয়েছে এটা কিন্তু ইনকনভিনিয়েন্স এর দিকে গেছে, এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গের লোক কিন্তু এটা ঠিকভাবে নিচ্ছে না, নেবে না, কোনোদিনও নেয়নি, নেবেও না। নেক্সট, মমতা ব্যানার্জিকে এসএসকেএম হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলো। কেন ডিসচার্জ করে দেওয়া হলো? আপনি বাড়ি চলে গেলেন কেন? ডিসচার্জ করলেন কেন? আপনি একদিকে বলছেন ইট ইজ আ ডিপুন্ড, আপনি বলছেন ইট ইজ আ ডিপুন্ড। Why haven't you kept honorable chief minister for at least 1 day observation as per medical protocol? Why? Just make me understand. আপনি বোঝান আমাকে কেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা ছেড়ে দিয়েছেন, ডিসচার্জ করেছেন। আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো লাইবিলিটি নেই, কোনো বোধ বুদ্ধি কি অভাব হয়ে গেছে আপনাদের? কেন আপনি ছাড়লেন চিফ মিনিস্টারকে? চিফ মিনিস্টারকে আপনার একদিন রাখা উচিত ছিল, অবজারভেশনে করা উচিত ছিল। এখানে উনার কেটেছে। নেভার বি দ্য ডক্টর, লেট মি পুট ইট অন রেকর্ড। আমি আপনাদের জানাচ্ছি যে যেখানে উনার লেগেছে, যেভাবে উনার লেগেছে, there are nerves in just below, there are nerves, অর্থাৎ আমাদের এইখানে নার্ভ আছে, বিভিন্ন নার্ভ, one goes to our retina, আমাদের চোখের দিকে যায়, কপালের দিকে যায়, নাকের দিকে, সাইনাসের দিকে যায়, বিভিন্ন নার্ভস আছে। সো একটা ইম্প্যাক্ট, আমি জানি না কি ধরনের ডাক্তার, আমি জানি না কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন, আমি জানি না কি ধরনের, আমার মদন মিত্রের কথাটা মনে পড়ে যাচ্ছে, মদনদার কথাটা মনে পড়ে যাচ্ছে, এসএসকে সেটা এই মুহূর্তে বলা উচিত বা সেটা এই টাকা নয়, কিন্তু মনে পড়ে যাচ্ছে, কি বলবো বলে ফেললাম। আমি খুব আবেগের বেশি কথাটা বলছি, কেননা আমি ভাবতেই পারছি না একজন ভদ্র মহিলা, মাননীয় চিফ মিনিস্টার, তিনি একটা ইনজিউরি হলেন, তাকে 20 মিনিট পরে নিয়ে যাওয়া হলো, রক্ত পড়লো, এবং 20 মিনিট সেই রক্তটাকে ওপেন একটা উন্ড রাখা হলো, যেখানে সে উন্ডটা রাখাটা উচিত নয়। উনার হাই সুগার আছে, ফর ইউর ইনফরমেশন, শি হ্যাজ গট হাই সুগার, সো ইটস নট এট অল অ্যাডভাইসেবল by any doctor whosoever. I can put it. আরে যে ডাক্তার মশাই, আপনি আসুন না ইন্টারন্যাশনাল ফোরামে। আপনারা পশ্চিমবঙ্গে বসে মানে কি বলবো, মানে যা খুশি তাই এটার উপরে ওটার উপরে চালিয়ে দিচ্ছেন। ইন্টারন্যাশনাল ফোরামে আসুন, লেট মি জাস্ট কাম আউট উইথ দ্য ফ্যাক্টস এন্ড ফিগার্স। আপনি কিভাবে করতে পারেন, আপনারা কিভাবে করতে পারেন ডাক্তাররা, মমতা ব্যানার্জি ট্রিটমেন্ট কিভাবে, এটাই আমার জানা দরকার। এবং খুব বিস্মিত হয়ে রইলাম কিভাবে এই ঘটনাটা ঘটলো। বাকি তো অনেকগুলো ব্যাপার আছে যে আমরা এই যে সমস্ত কথাগুলো বলছি, এগুলো সমস্ত নিউজ উপরে ভিত্তি করে, এবং প্রত্যেকটি নিউজ অথেন্টিক, শুধুটা মানে প্রত্যেকটি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে আমি কথাগুলো বলছি। এগুলো খুব অদ্ভুত ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব সম্মানীয়, আদরণীয় নেত্রী। পলিটিক্যালি উনি, আমরা আলাদা হতে পারি, এক হতে পারি, বিরোধ থাকতে পারে, কিন্তু একজন মানুষ, উনি একজন মানুষ, উনার, এবং শুধু মানুষ নয়, একজন ভদ্রমহিলা। ভদ্রমহিলার এইভাবে রাখলে আজকে আমার বাড়িতে কারোর আমি ট্রিটমেন্ট করতাম? আমি তো করতাম না। তাহলে ওনার এই ট্রিটমেন্টটা হলো কেন? while she enjoys the Z+ category which has been revamped in 2022 July, তার মানে কি উনার যে Z+ ক্যাটেগরি পেয়েছেন সেটা রিভ্যাম্প করার পরেও এই অবস্থা? তাহলে বুঝতে হবে দুটো জিনিস। এক, পশ্চিমবঙ্গের মানুষ, আমি আপনি সবাই, আমরা কি সেফ আছি? আমার মাথায় যদি আজকে বাড়ি পড়ে, আমি কি হাসপাতালে গেলে ফিরে আসবো?
বা আমাকে কি এইভাবে হবে আমার ট্রিটমেন্ট? প্রশ্ন 2, বা এটা কি ঘটনা যেটা আমাদের কাছে কি হচ্ছে কেউ, এগুলো জানা দরকার। কেন আমরা তো ভোট দিচ্ছি, ভোট দেবো, ভোট এসে গেল, আমাদের সঙ্গে কি ছেলে খেলা হচ্ছে? এগুলো একটু কাইন্ডলি আপনাদের কাছে প্রশ্নগুলো রাখলাম। নমস্কার, অনেক সময় নিয়ে নিলাম আপনাদের, কিছু মনে করবেন না। যদি কিছু এর মধ্যে মানে খুব এক্সাইটেড হয়ে দুঃখ পেয়ে বলে থাকি, আমাকে একটু মার্জনা করবেন, কিন্তু ভেবে দেখবেন যেটা বলেছি, একবার নয়, দুবার নয়, তিনবার কাইন্ডলি একটু ভেবে দেখবেন। নমস্কার।